আকিমিস সালাতা তরাফায়েন নাহারে, প্রতিষ্ঠা করুন সালাত দিনের দুই প্রান্তে। দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্ত ফজর এবং আসর। মাগরিব কিন্তু রাতের নামাজ, ফজর কিন্তু দিনের নামাজ। শবে সাদেকের পর সব ফজর রক্ত হয়। দিনের দুই প্রান্তে নামাজ পড়েন, অর্থাৎ ফজর এবং আসর। এটা পাইলেন। আকিমিস সালাতা তরাফায়ান নাহারে ও জুলাফাম মিনাল লাইলে, এবং রাতের একাংশের মধ্যে, রাতের একাংশের মধ্যে আপনি মাগরিব এসা পড়বেন। জুলাফাম মিনাল লাইলে। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকামল হাসানাত কল্যাণকর কাজ, ভালো কাজ, ইউযহিবুনা সাইয়্যাত দূরীভূত করে পাপগুলি। আপনি সালাত যদি আদায় করেন জামাতের সহিত, যে এই এক সালাতে ধরেন ফজর থেকে আপনি জোহরের মধ্যে, নিশ্চয়ই মানুষ হিসেবে যখন আপনি সমাজে চলাফেরা ওঠা বসা করেন, আপনার টুকটাক ভুল ভ্রান্তি হয়েই থাকে। তো এইগুলি যে হয়, এটার নাম সাইয়া, ছোট গুনাহ। এগুলো দ্বিতীয় নামাজের উজু নামাজ এর মাধ্যমে এই পাপটা আপনার মোচন হয়ে যাবে। এটা কোরআনের কথা। তো এইভাবে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই হাসানাত নেকামল ইউযহিবুনা দূরীভূত করে পাপগুলি, গুনাহ সগীরাগুলি। গুনাহ কবিরা কিন্তু এই ইবাদতে দূর হবে না। গুনাহ কবিরার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তওবা করে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে আমি আর এই কাজ করব না। তাহলে সেটা আপনার আল্লাহ মাফ করবে। পিছনে যত বড় অপরাধ থাকুক আল্লাহ মাফ করে দেবে। যালিকা যিকরা লিল যাকিরিন, এবং এগুলি হচ্ছে উপদেশ যাকিরিন, যারা স্মরণ করে, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এগুলি উপদেশ। উপদেশ গ্রহণকারীর জন্য এগুলি উপদেশ। আসবের, আপনি ধৈর্য ধারণ করুন। ফাইনাল্লাহু লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় কখনো তিনি বিনষ্ট করবেন না। কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সর্বক্ষেত্রে ধৈর্য। আল্লাহ বলেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতি ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। আল্লাহ বলেন, কেন এরকম হলো না জনপদগুলির মধ্যে? মানবরা যেখানে বসবাস করে সেগুলি জনপদ বলে। কেন এরকম হলো না মিনাল কুরুনে, জনপদগুলির মধ্যে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের, উলু বাকিয়াতেন, যারা জ্ঞানী, যারা সম্মানিত, ইয়ানহাউনা আনিল ফাসাদে, তারা কেন মানা করলো না পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার বিষয়ে? যে দাউদ আলাইহিস দেখেন, সেখানে একদল তাদেরকে মানা করিয়া দেওয়াল দিয়া পৃথক করিয়া তারা বসবাস করছে। তো আল্লাহ বলেন যে তোমাদের পূর্ববর্তী জাতিগুলি, তাদের মধ্যে এরকমটা কেন হলো না? যারা উলু বাকিয়া, অর্থাৎ যারা জ্ঞানের অধিকারী, যারা সমাজের সম্ভ্রান্ত জ্ঞানের অধিকারী, মুরব্বী, বুদ্ধিমান, তারা ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, পৃথিবীতে অনাসৃষ্টিতে তারা বাধা দিল না কেন? ফাসাদ মানে মিসচিফ মেকিং, ফাসাদ করা, অশান্তি সৃষ্টি করা। এটা তারা জ্ঞানীরা বাধা দিল না কেন? হ্যাঁ, ইল্লা কালিলান, সামান্য লোকে বাধা দিয়েছে। মিম্মান আনজাইনা মিনহুম, তাদের থেকে যাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। যারা এই বাধাটা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যারা পদক্ষেপ নিয়েছে, আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তি দিয়েছি। আত্তাবাল্লাযিনা যালামু, অনুসরণ করেছে জালেমরা, মা উতরিফু ফিহি, যা তারা অর্জন করেছে, কামাই করেছে, সেইটার মধ্যেই তারা, সেই উপার্জনের দিকেই তারা অনুসরণ করেছে। অকানু মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী। এখন দেখেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এইটা হলো আমাদের প্রধান কাজ। যেটা আল্লাহ বলেছেন যে তোমাদের কাজ হলো কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হলো আমাদের কাজ, এটা হলো জান্নাতের কাজ। জিকির জান্নাতের আমল না। জিকির করতে আল্লাহ কোরআনে বলেছেন, জিকির করলে আপনার নামাজ ভালো হবে, আপনি ভালো নামাজ পড়তে পারবেন, নামাজের মধ্যে আপনার ওয়াসওয়াসা কম আসবে। নামাজ ভালো হলে আপনার মন ভালো হবে, আর মন ভালো হলে আপনার কাজ ভালো হবে, আর ভালো কাজের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। সিরিয়ালটা বুঝতে পারছেন? আল্লাহকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, শুরু কোরআনের ছোট ছোট সূরা। এই জেকের করে, মানে এটা কোরআনেই বলা আছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আরেকটা কি, কদ আফলাহা মান তাযাক্কা, জয়যুক্ত হলো তারা যারা পবিত্রতা অর্জন করলো, ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর রবের নাম জেকের করার পরপরই তারা নামাজ পড়লো। ফা মানে ফাই তাকিবিয়া, মানে এটার পরেই ওটা, যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নাম স্মরণ করলো, রবের নাম করা জেকের ছেড়ে নামাজে ধরলো, যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এইভাবে যদি আপনার হয়, আর কি করবেন, ফায়জা কুদিয়াতে সালাতু ফান্তিশবির আবতাগুম ফাদলে অজগুল্লাহ কাসিরা, নামাজ শেষ করার পরে তুমি মসজিদে বের হও, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তাহলে এটা কোরআনের কথা। তাহলে আপনাকে জেকেরে থাকতে হবে, আল্লাহর স্মরণে থাকতে হবে। জেকের ছেড়ে নামাজ ধরবেন, নামাজ শেষ করলে আবার আপনি কাজকর্ম যাই করবেন আপনি আল্লাহর স্মরণের মধ্যে থাকবেন। আপনাকে স্মরণ আল্লাহর, এটা আপনার মধ্যে থাকতে হবে। এই অবস্থায় যদি আপনি থাকেন তা আপনি ভালো থাকতে পারবেন। মানুষের মনকে ভালো রাখা এটা বড় কঠিন কাজ। তা আল্লাহ যে সিস্টেম দিয়েছে এর উপরে কোনো সিস্টেম আমাদের কাছে বা পৃথিবীর কারো কাছে নাই। এটা নির্ভুল, আমরা যেটা কথা 100% গ্যারান্টি, এভাবে আপনি করবেন। ওয়াকান মুজিমিন। তাহলে এখন আমরা এই যে জ্ঞানীরা, ক্ষমতাবানরা, শক্তিশালীরা, তাদেরকে আল্লাহ সমাজে অনাসৃষ্টি ফাসাদ থেকে নিষেধ করছেন। এভাবে কিন্তু আল্লাহ রসুলের স্পষ্ট হাদিসও আছে। আল্লাহ রসুল বলেছেন, মান রামিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যদি শরিয়াত বিরোধী কার্যকলাপ দেখো তাহলে তোমরা শক্তি ব্যবহার করে সেটাকে তোমরা প্রতিহত করো। ফাইলাম ইয়াস্তাতে, যদি শক্তি ব্যবহার করতে না পারো ভাবে লিসানিহি, তাহলে তুমি মুখে প্রতিবাদ করো। ফাইলাম ইয়াস্তাতে, মুখেও যদি প্রতিবাদ করার মতো তোমার ক্ষমতা না থাকে বা পরিবেশ না থাকে, ভাবে কালবি, তাহলে তুমি মন থেকে অন্তত সেই বিষয়টা ঘৃণা করো এবং সেটার বিরুদ্ধে তুমি পরিকল্পনা গ্রহণ করো যে কিভাবে এটা দূর করা যেতে পারে। এটা আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস। কোরআন এবং হাদিস দেখেন সবটা মিল আছে। এখানে আল্লাহ বলছেন যে বড়রা তোমরা কেন শক্তি প্রয়োগ করে অন্যায়টা দূর করছো না, কেন করছো না? কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তো সমাজে অন্যায়টা ছেয়ে যাবে। আর যদি এভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে মানুষেরা অনেক ভয় পাবে, লজ্জা করবে। আর যদি কেউ না বলে তাহলে তো পশুর মতো সমাজের অবস্থা হয়ে যাবে। কাজে এই জন্য এটা বুঝতে হবে যে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি এটা মানুষকে বলবেন। যেহেতু আমাদের কাজ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই জেকের কিন্তু বেহেশতের কাজ না, এটা তো বললাম। আপনি জেকেরে আপনার নামাজ ভালো হবে, নামাজে আপনার মন ভালো হবে, মন ভালো হলে আপনার কাজ ভালো হবে, আর ভালো কাজের বিনিময়ে আপনি জান্নাত পাবেন। জেকেরে যদি বেহেশত হইতো, আল্লাহর তো কোনো অভাব নাই, কুন ফায়াকুন বললেই হয়ে যায়, তাহলে ফেরেশতারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত জেকের করছে, তারা ভেসতে যাবে না? তাহলে গাছপালা এক পায়ে দাঁড়াইয়া আল্লাহর জেকের করছে, তারপর সেই গাছপালাকে আপনি কাইটিয়া ছিঁড়িয়া আপনি তাকে করাত দিয়া ছিঁড়তেছেন, কুড়াল দিয়া ফাড়ছেন, তারপর আগুনে জ্বালাচ্ছেন। এই গাছকে আপনি এত কষ্ট দিচ্ছেন, এই গাছটা তো সবসময় আল্লাহ জেকের করতেছিল, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? তাহলে এই গাছটা তো ভেসতে যাবে না। সেও তো আপনার যথেষ্ট সেবা করলো, এটা সেবা নয়? এই টেবিলটা গাছ না, এই চেয়ারটা গাছ না? তার জীবন নষ্ট করে তো আপনার করেছি, আমরা আরাম করছি, কিন্তু এরা তো আল্লাহর জেকের করে, কিন্তু এরা তো ভেসতে যাবে না। তার কারণ জেকের ভেসতে যাওয়ার ইবাদত নয়। ভেসতে যাওয়ার ইবাদত হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। পরিষ্কার কোরআন থেকে বুঝে নেন। কাজে এই কাজগুলি আপনাদের আমাদের করতে হবে এবং নিজের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে। না জানলে কি বলবেন? জানতে হবে যে ভালো কোনটা, মন্দ কোনটা। আচ্ছা, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। নয় আপনার রব এমন, তিনি এমন নন যে ধ্বংস করবেন কোনো জনপদকে অত্যাচার করে, জুলুম করে, অথচ তার অধিবাসীরা সৎকর্মশীল, তার অধিবাসীরা ভালো কাজ করে, এমন একটা জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না।
ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, যদি আপনার রব ইচ্ছা করতেন তো অবশ্যই তিনি করতে পারতেন সমস্ত মানুষদেরকে একটা দল, একটা উম্মত, একটা জাতিতে তিনি পরিণত করতে পারতেন, কিন্তু তা তিনি করেন নাই। প্রত্যেক জাতির জন্য আলাদা কিতাব, আলাদা শরিয়াত দিয়েছেন এবং আল্লাহ এই যাকে যা দিয়েছেন সেটা দ্বারাই আল্লাহ তাকে পরীক্ষা করেন। এটা আল্লাহর ইচ্ছা। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এবং সবসময় তারা মতভেদ করতে থাকবে। এই মুসলমান, এই মোরশেক, এই ইহুদি, এই নাসারা, এই মজুসি, এই মুতাজিলা, এই শিয়া, এই জবরিয়া, এই কদরিয়া, এই যে মতভেদ, আল্লাহ বলছে এটা তারা করতেই থাকবে। এই মতভেদ তারা করতে থাকবে। ইল্লামার রাহমা রাব্বুকা, সে ব্যতীত যার প্রতি আপনার রব দয়া করেছেন। তাহলে দেখেন, আপনার রব যার প্রতি দয়া করেছে সেই মতভেদে ঢুকবে না, সে কোরআনকে মানিয়ে চলবে, মতভেদ নাই। আপনি আমি কোরআনকে মেনে চললে আমাদের কি ব্যবধান থাকতে পারে? আপনিও কোরআনকে মানেন, আমিও না মানি। আপনি না বুঝলে আমি আপনাকে বুঝাবো, আমি না বুঝলে আপনি আমাকে বুঝিয়ে বলবেন। এর বাইরে তো কোরআন দ্বারা আর কিছু হয় না। ইল্লামার রাহমা রব, যাকে আপনার রব দয়া করবেন সে ইখতিলাফ করবে না, ওর মধ্যে ঢুকবে না। ওয়ালি যালিকা খালাকাহুম, আল্লাহ বলেন এজন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এটাই দেখতে চান যে কে আমার পথে, কে শয়তানের পথে, কে কোন পথে, কে কি করো, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে আল্লাহর যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারবে না, এটা তার ইচ্ছা, এবং এটা আমাদেরকে মাথা নত করে মানতে হবে, সারেন্ডার করতে হবে। তবে তিনি চান কি যে হক ও বাতিল এই দুইটা নিয়ে পৃথিবীতে সবসময় যুদ্ধ হবে, রক্তপাত হবে, এবং এই যুদ্ধটা তিনি দেখতে পছন্দ করেন। এক একজন একটা হবি আছে না, আপনি কি পছন্দ করেন? গার্ডেনিং, আপনি বাগান করা, না মাছ ধরা, না কি কাজ করা? কাজে আল্লাহ বলছেন আমার পছন্দনীয় কাজ হলো ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বু, ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা তারা লড়াই করে, সীসা ঢালা প্রাচীর মতো মজবুত সারিবদ্ধভাবে যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবং এই আয়াতের তাফসিরে আল্লাহ রসুল বলেছেন সাহাবীদের প্রশ্নের জবাবে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বান্দার কোন কাজে আল্লাহ খুশি হন? তো আল্লাহ রসুল বলেছেন মর্দে মোমেন, যার বক্ষে কোনো লোহার বর্ম, লৌহ বর্ম পরিহিত না, উলঙ্গ বক্ষে মর্দে মোমেন লড়াই করতে করতে যখন কাফেরের ভিড়ের মধ্যে চলে যায় এবং তলোয়ারের আঘাতে তার কলিজা কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, এই দৃশ্য দেখে আল্লাহ আনন্দে হাসেন। সব কোরআনে বলা আছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখন আল্লাহ বলেন, তাহলে এই যে মতভেদ করা, এটা করবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যার প্রতি রহম করে সে মতভেদে প্রবেশ করবে না। সে এক রাস্তা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর বাতলানো পথ যেটা হেদায়াত সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহায় বলেছেন ওই রাস্তায় তারা থাকবে, তারা মতভেদ করবে না। আল্লাহ বলেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা, চূড়ান্ত হয়েছে, সমাপ্ত হয়েছে আপনার রবের বাণী। কিসের উপরে সমাপ্ত হয়েছে? আমলান্না জাহান্নামা, অবশ্যই আমি পরিপূর্ণ করব জাহান্নামকে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমিন, সমস্ত জিন এবং মানুষ দ্বারা, সমস্ত জিন এবং মানব দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। এভাবে আমার বাণী চূড়ান্ত হয়ে গেছে, এটার উপরে আর কিছু কর নাই। তাম্মাত মানে কি? এটা সমাপ্ত হয়েছে, চূড়ান্ত হয়েছে, কনফার্ম হয়েছে, ফাইনাল হয়েছে যে এটা আমি করব, যে আমার জাহান্নামকে আমি জিন এবং মানব, যারা অবাধ্য জিন অবাধ্য মানব, তাদের দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। অকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বার রসুল, এবং সমস্ত আম্বার রাসূল, রাসূলদের যত খবর আছে এই সমস্ত খবরগুলি আপনাকে আমি শোনালাম। মা নুসাব্বিতু বি ফুয়াদাকা, এর মাধ্যমে আমি আপনার হৃদয়টাকে প্রতিষ্ঠা করতে চাই। ও জাকা ফি হাজিল হক, এবং এই কোরআনের মাধ্যমে আপনার কাছে সত্য এসেছে, ও মাওয়াজাতুন, উপদেশ এসেছে, ও যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য উপদেশ।
তো এই যে নবী রসুলদের কথা আল্লাহ বলেন অকুল্লান নাকুস্সু আলাইকুম আম্বার রসুল, এই রসুলগণের যে খবরগুলি আল্লাহ রাসুলকে জানেন কেন? তার মনকে স্থির করার জন্য। যখন আল্লাহ রসুল দাওয়াতে গেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষের শোনে নাই, মন্দ কথা বলছে, খারাপ বলছে, মনোকষ্ট নিয়ে ফিরে আসেন, তখন এক নবীর ইতিহাস আল্লাহ নাজেল করছেন। এই ইতিহাস শুনে তো মুহাম্মদ সাল্লামের মনোকষ্টটা দূর হয়ে গেছে, যে আমি কষ্ট করছি। মুসা আলাইহিস সালাম তো এরকম কষ্ট করছে, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, সবাই তো কষ্ট করছে। এই জন্য আল্লাহ বলেন যে আমি এই কিস্সাগুলি রাসূলকে শুনাই তার মনটাকে স্থির রাখার জন্য, তার মনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি এই কাহিনীগুলি কোরআনে নাজেল করে করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছি। কি বুঝতে পারছেন? আর এগুলি শুনলে আপনাদের মনটাও অনেকটা স্থির হয় বা মজবুত হয়। মাওয়াজা এগুলি উপদেশ, ওয়াজ, নসিহত, উপদেশ মোমেনদের জন্য। অকুল্লিল্লাযিনা লা ইউমিনুনা, আপনি বলেন তাদেরকে, লা ইউমিনুনা যারা বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, তাদেরকে বলেন, তারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে বলেন এ মালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে তোমরা কাজ করে যাও। তোমরা যে অবস্থানে আসো সেইখানে বসে তোমাদের অবস্থানে থেকে তোমরা কাজ করে যাও। ইন্না আমিলুন, আমরাও কাজ করে যাচ্ছি। অন্তাজিরু, তোমরা অপেক্ষা করো। ইন্না মুনতাজিরুন, নিশ্চয়ই আমরা অপেক্ষমান থাকলাম। এটা চূড়ান্তভাবে তাদেরকে বলে দেওয়া হলো, চূড়ান্তভাবে তাদেরকে বলে দেওয়া হলো। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ মালিক অদৃশ্য আকাশসমূহের এবং পৃথিবীর। পৃথিবীতে যা কিছু দেখা যায় না, আকাশ পৃথিবীর মধ্যে এই সব কিছু আল্লাহ জানেন। এই সব কিছুর মালিক আল্লাহ। তিনি যেমন প্রকাশ্য বিষয়গুলি যেমন জানেন, গায়েব বিষয়গুলি একই রকম জানেন, কোনো রকম এর মধ্যে কোনো ব্যবধান নাই। যেমন তিনি হাজির সম্পর্কে জানেন, তেমন তিনি গায়েব সম্পর্কে জানেন। ওয়াইলাহি ইউরজাউল আমরু কুল্লু, এবং তার কাছে সমস্ত আমলগুলি ফিরিয়ে আনা হবে। আমরা যে যা করেছি সমস্ত আমল আল্লাহকে দেখানো হবে। প্রতিদিন তো দেখানো হচ্ছেই, আমরা এখন করছি, এটা তো ভোরে আল্লাহকে নিয়ে ফেরেশতারা দেখাবে। আবার আবার সারাদিন করছি, তা আসরের পরে আল্লাহকে দেখাবে। এটা তো আল্লাহ এখন দেখাচ্ছে। আবার বিচারের দিনেও প্রত্যেকটা মানুষের আমল আল্লাহকে দেখানো হবে, এবং আল্লাহ দেখে একা রায় দিবেন। 50,000 বছর এই দিন ধারণ করেছেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ বলেন ওয়াইলাহি ইউরজাউল আমরু কুল্লু, সমস্ত আমল আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে, আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। ফেরেশতারা কি করবে? হাজা মা লাদাইয়া আতীত, দুইজন ফেরেশতা কেরামন কাতিবিন হাশরের ময়দানে, বিচারের মাঠে যখন আমরা হাজির হব, তখন এটা আপনারা জানেন যে আল্লাহ বিচারের মাঠে যে আসবেন, কয়েকটা পর্বে ফেরেশতা আকাশ থেকে নাজেল হবে। এই ফেরেশতাদের সংখ্যা হবে মানুষের 7 গুণ, মানুষের 7 গুণ। এই আলোচনা করছি না আপনাদেরকে, হ্যাঁ? 7 গুণ ফেরেশতা। প্রথমবারে আসবে 1 গুণ, মানে যত মানুষ তত ফেরেশতা। দ্বিতীয় আসবে তার দ্বিগুণ, তাহলে 2 1 গুণ 3 গুণ, এবং তৃতীয়বারে আসবে দ্বিতীয়বারের 2 গুণ 4 গুণ। এই 7 গুণ ফেরেশতা সহ আল্লাহ মাঠে আসবেন, এবং মাঠে আসার পরে আল্লাহ বিচারের সিংহাসনে আরোহণ করবেন। আরোহণ করার পরে তিনি 2 হাতে আকাশ পৃথিবী নিয়ে, 7 পৃথিবী বাম হাতে এবং 7 আকাশ ডান হাতে, এই 2 হাতে নিয়ে বলবেন লেমানেল মুলক, বলো রাজত্ব কার? বলো তোমরা পৃথিবীতে রাজত্ব নিয়ে কত কিছু করেছো, এখন বলো লেমানেল মুলক। কোরআনের পরিষ্কার, ওয়াল আরদু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, এবং সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে ভাঁজ ভাঁজ করা থাকবে। এইভাবে 7 আকাশ 7 পৃথিবী 2 হাতে নিয়ে বলবেন লেমানেল মুলক, বলো রাজত্ব কার? কি করেছো পৃথিবীতে? কাকে তোমরা সার্বভৌমত্বের মালিক মনে করেছো? বলো। এই কথাগুলি আমাদের বলতে হবে। দেখেন আসহাবে কাহাফের ঘটনা, তারা 7 জন ছিলেন, হ্যাঁ? তাদের সংখ্যা হলো 7 জন।
ইয়ামলিকা, মাকসালমিনা, মসলিনা, মরনুর, দবারনুর, সাজনুস, কাফাস্তাতিউস, এই 7 জন, আর কালভুম কাতমির, হ্যাঁ কুকুর, কালভুম কাতমির, কেতমির কুকুরের নাম। এই আসহাবে কাহফ যখন দক্ষিণের বাদশার সামনে দাঁড়িয়েছিল, তখন তার সামনে বুক ফুলিয়ে তারা বলছিল যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না। দেখেন সূরা কাহফের মধ্যে পৃথিবীতে এই লোক কয়টা ছাড়া আর কোনো মোমেন ছিল না, কিন্তু তাদের সামনে এই 7টা লোক এভাবে মুখ ফুলিয়ে কঠিনভাবে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, আমাদের জাতির পিতা, সারা পৃথিবীর বাদশা নমরুদ, তার বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ ঘোষণা করলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান কানেতান লিল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে একাকি আল্লাহ কোরআনে বলছেন উম্মা, তিনি একাই একটা জাতি, যেহেতু সারা পৃথিবীর বাদশা নমরুদ, তার বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ ঘোষণা করেছেন এবং তার সব মূর্তি ভেঙে সেখানে তার সামনে বিচারের সম্মুখীন হয়েছেন। কিন্তু তিনি তো আত্মসমর্পণ করেন নাই আল্লাহ ছাড়া কারো কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করেন নাই তো ভালো, ফেরেশতাদের সাহায্য তিনি প্রত্যাখ্যান করেছেন। মেকাইল আসছে পানির খবর নিয়ে, বাতাসের ফেরেশতা, হাওয়ার ফেরেশতা আসছে যে আমি হাওয়া দিয়ে উড়াই দেবো সব। জিবরিল আমিন আসছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক ফেরেশতাকেই বলেছেন যে আপনাদের কাছে আমার কিছু নাই, আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। তখন জিবরিল বলছেন যে আপনি আল্লাহকে তাহলে বলেন। তখন বললেন যে আল্লাহকে আমি কি বলবো, আল্লাহ তো সব দেখছে, অবস্থা কি দেখে। তারপর জিবরিল আমিনও ফিরে গেলেন। এরপরে আল্লাহ নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস আগুনে ফেললো, তখন কি বললো? আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, কুনি বারদা, আগুন ঠান্ডা হয়ে যাও। তাফসিরে বলা আছে এই আয়াত এতটুক যখন আল্লাহ পড়ছেন কুনি বারদা, সমগ্র পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গেছে, আগুন জ্বলছে কিন্তু পানি গরম হচ্ছে না। কুনি বারদা, আল্লাহর আদেশ। পৃথিবীর সব কার আদেশ? মানে আগুন কার আদেশে জ্বলে? দেখেন আগুনে পড়ে কার আদেশে? আল্লাহর হুকুম ছাড়া নয়। কুনি বারদা, বারদা বলার সাথে সাথে সমস্ত পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গেছে। এরপরে সালামান আলা ইব্রাহিম যখন বলেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পরে আগুন শান্তির আকার ধারণ করেছে এবং সমস্ত পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এই সাহায্য আল্লাহ করেছেন, এই জন্য আল্লাহর কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই, তার কিছুই করতে হয় নাই, তিনি শুধু আদেশ দিলেই সব কিছু হয়ে যায়। কই সেই ইমানদার মানুষ আজকে পৃথিবীতে? এই জন্যই তো পৃথিবীতে দিন কায়েমের জন্য ইমাম মাহাদির আসার প্রয়োজন আছে, ঈসা আলাইহিস সালাম আসার প্রয়োজন আছে। ওই ধরনের মানুষ না হলে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে না। মুসলমানদের দল সবসময় ছোট থাকবে, কখনো বড় হবে না। তো এইসব কথাগুলি ভালো করে বোঝেন। আল্লাহ বলেন অন্তাজিরু ইন্না মুনতাজিরুন, তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য অপেক্ষমান থাকলাম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু এর মালিক আল্লাহ। ওয়াইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু, এবং আল্লাহর কাছে সমস্ত আমলগুলি ফিরে যাবে। ফাবুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া তাওয়াক্কালু আলাইহি, এবং তোমরা আল্লাহর উপরে নির্ভর করো। আমা রাব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমাদের রব অমনোযোগী নন যা তোমরা করো উহা হতে। তোমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে, এগুলো সব আল্লাহ দেখছেন, তিনি কাছে আছেন। ফেরেশতারা রেকর্ড করছে, তার কাছে আবার কেরামন কাতিবিন, তারা দৈনিক জমা করছে। এই সব কিছু ফাংশন আপনি দেখেন যে কীভাবে আল্লাহ করছে। হাসরের ময়দানে এই বিচারের সময় যখন আসবে, আমাদের আমলনামাটা গলায় থাকবে। মানুষ মারা গেলে তাকে পুড়ে ফেলা হোক, যা করা হোক, তার আমলনামাটা নষ্ট হয় না। অকুল্ল ইনসানের আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা, এটা নষ্ট হবে না। আপনি তাকে পুরাইয়া সরকার করে দেন, কিন্তু হাসরের ময়দানে যখন সে উঠবে তখন গলায় আমলনামা নিয়েই উঠবে। কথা বলতে পারছেন? ওই বিমানে যে ব্ল্যাক বক্স, সব কিছু পড়বে, ব্ল্যাক বক্স পড়বে না। তা আমলনামা আপনার ওই ব্ল্যাক বক্সের মতো এটা পড়বে না। এই আমলনামা নিয়ে আপনি উঠবেন, সমস্ত ফেরেশতারা হাজির হবে এবং আল্লাহ যখন বিচারের সিংহাসনে বসবেন, তারপরে ওই প্রশ্ন করবেন লিমানিল মুলক, আল্লাহই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী।
এরপরে বিচার অনুষ্ঠান শুরু হবে। সেই সময় প্রত্যেকটা মানুষের জন্য যে ফেরেশতায় সকাল বিকাল আপনার আমলনামা লিখছে, ওই ফেরেশতা আপনার সামনে আইসা আপনার আমলনামা গলা থেকে খুলবে। গলা থেকে গুলি হাতে নেবে, একজনে আপনাকে হাঁকাই নিয়ে যাবে আল্লাহর সামনে, আর একজনের কাছে আমলনামার দপ্তরটা থাকবে, আর বলবে হাজা মা লাদাইয়া আতিক, এই তার যা কিছু আমার কাছে প্রস্তুত। এভাবে আমলনামা আল্লাহর কাছে উপস্থিত করা হবে এবং আল্লাহ তাআলা সেটা দেখে বিচার করবেন। প্রত্যেকটা মানুষই আল্লাহর সামনে হাজির হবে, প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। এভাবে হাসরের ময়দানে বিচার কর্ম হবে, যেটা আমরা বহুবার বলছি, এবং যেহেতু কোরআনে যেটা বারবার বলা হয় সে কথা আমাদেরও বারবার বলার প্রয়োজন আছে এবং মানুষের এগুলি বারবার শোনা প্রয়োজন আছে। এভাবে হাসরের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব। আল্লাহ বলেন ইলাহি ইয়ারজুল আমরু কুল্লু, সমস্ত আমল আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। ফাবুদুহু, তোমরা আল্লাহর গোলামি করো, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। ওয়াতাওয়াক্কাল আলাইহি, এবং তোমরা আল্লাহর উপরে নির্ভর করো। ওমা রব্বুকা বিগাফিল আম্মা তা'মালুন, তোমাদের রব অমনোযোগী নয় নুহা হতে যা তোমরা করতেছ। তোমাদের সমস্ত আমল সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু দেখভাল করছেন। সূরাটা সমাপ্ত হলো আল্লাহর রহমতে।